কই যাব আজকে বলো তো? আজকে আমরা যাব মিলানে। আজকে আমরা মিলানে ঘুরবো গাইজ, আপনাদেরকে দেখাবো মিলানের সৌন্দর্য, মিলানের ঐতিহ্য। অ্যান্ড আজকে খুবই চিল একটা আমাদের ঘোরাঘুরি হবে। আমরা আশেপাশে খাওয়া দাওয়া করবো, অনেক ঘোরাঘুরি করবো। সো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, অনেক এক্সাইটিং হবে। আমরা এখন গাড়ি পর্যন্ত হেঁটে যাচ্ছি। অ্যান্ড আসলে গাড়িটা খুবই ভালো, বাট পিছন সাইডে এসিটা একটু প্রবলেম করতেছে, মানে পিছন পর্যন্ত যাচ্ছে না। বাট হোপফুলি আজকে একটু গরম কম, সো লেটস সি কেমন লাগে। আর আমরা এমনিতেও চিন্তা করে রাখছি যে আমরা ফ্যান কিনবো পিছনে দেওয়ার জন্য। তো আজকে ইনশাআল্লাহ গাইজ আমার মনোপ্রিয় পিৎজা খাবো, পাস্তা খাবো। অ্যান্ড আমি খুবই এক্সাইটেড পিৎজা খাওয়ার জন্য, বিকজ আমার একটা ড্রিম ছিল যে আমি ইটালিতে বসে অথেন্টিক ইটালিয়ান পিৎজা খাবো। অ্যান্ড সানজিদার কি খাওয়ার ইচ্ছা আজকে বলো তো? পাস্তা। গাইজ আমার এখনই মুখে পানি এসে পড়তেছে। বাট এগুলো করার আগে এখন আমরা যাব আমাদের একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে। সো ফ্রেন্ড আসছে ওর শ্বশুর বাড়িতে, অ্যান্ড আমরা হয়ে গেছি এখন ছেলে পক্ষ। তো লেটস সি গাইজ, গতকালকেও ওনাদের বাসায় খাইছি, বাট আজকে হচ্ছে গিয়ে তার আরেক আত্মীয়র বাসায় দাওয়াত। ও ভাই, আত্মীয়দের বাসায় দাওয়াত শেষই হয় না আসলে, ইউরোপে যে কোনায় থাকেন আত্মীয়দের বাসায় দাওয়াত শেষ হয় না। তাও আবার শ্বশুর বাড়ি বলে কথা। শ্বশুর বাড়ি বলে কথা। সো গাইজ লেটস সি কোথায় আজকে যাওয়া হয়। আমরা এখন এক্সপ্লোর করার জন্য একদম এনার্জাইজড। কালকে তো ঘুম অনেক কম হয়েছিল, বাট আজকে একদম ফুল এনার্জি নিয়ে আমরা বের হচ্ছি। কত মজা গো, কালিকান আর কাউন, কালিকান আর কাউন। ফাইনালি দাওয়াত সব শেষ করে এখন আমরা যাচ্ছি মিলানের উদ্দেশ্যে। এখন আমরা কয়েকটা লোকেশন কভার করব মিলানে। তো আশা করি আপনারা ব্লগটা এনজয় করতেছেন। অ্যান্ড আপনাদেরকে এখন দেখাবো মিলানের সৌন্দর্য অ্যান্ড মিলানের ঐতিহ্য। সো আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ব্লগের। থ্যাংক ইউ। ওয়াও কি সুন্দর! খুবই সুন্দর। ওয়াও, ও মাই গুডনেস, কি সুন্দর! ওয়াও 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 গাইজ, আপনারা জানেন এরকম মূর্তি এখানে প্রায় 3000টার মতো আছে, ঠিক আছে? অ্যান্ড এই পুরো বিল্ডিংটা মানে কি ডিটেলস ইউজ করছে এই বিল্ডিংটা বানানোর জন্য, দেখেন আপনারা জাস্ট গাইজ, এত সুন্দর জায়গা। গাইজ আমরা এসে পড়েছি ওয়ার্ল্ডের সেকেন্ড ফ্যাশন ক্যাপিটাল মিলানে। এই যে দেখেন গাইজ, এখানে কি সুন্দর, কি সুন্দর গাইজ। এখানে এরকম একটা টানেল আছে, আমরা এটার নিচ দিয়ে যাব। আমি ধরি গাইজ এখানে মানে ভাইবই ডিফারেন্ট, একদম মনে হচ্ছে যে একটা রয়্যাল প্লেসে এসে পড়েছি। ফ্লোরের মধ্যে মার্বেল অ্যান্ড উপরে কাচ, আপনারা একটু দেখেন উপরে। এখানে সব ব্র্যান্ডের শোরুম, এই যে দেখাও পাশে পাশে। হ্যাঁ এই যে রোলেক্স, ওয়াইএসএল, এই যে সালোহ, তারপরে এরকম ফ্যান্সি ফ্যান্সি ক্যাফে, এই যে রোলেক্স, এই যে রোলেক্স। গুচি। মানে ফ্যাশন সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড কি শুধু শুধু বলে? আপনারা এই যে চ্যানেল, ঠিক আছে গাইস, জাস্ট উপরে একটু দেখেন, ওয়াও কি সুন্দর! এখানে একটা ছবি তুলবো, বাট কিভাবে? ওয়াও ওয়াও ওয়াও, এখানে একটা চৌরাস্তা, মানে চারোদিকে জাস্ট লাক্সারি আর লাক্সারি। দেখেন এখানে এলভি, প্রাডা, ডিওর। বিশ্বাস করবেন না, মানে জায়গাটাতে না আসলে বুঝতে পারবেন না, জায়গাটা এত বেশি সুন্দর। মানে এখানে আপনারা হাঁটলেই জাস্ট মনে হবে যে এখানেই সারাদিন থাকি, এত বেশি সুন্দর। একদম মানে একটা মনে হচ্ছে যে আমরা কোনো প্যালেসের ভিতরে এসে পড়েছি। সব জায়গায় মার্বেল, সব জায়গায় এরকম ডেকোরেশন, ডিটেলস। আপনারা একটু ডিটেলস দেখেন, মানে ডিটেলস দেখলে বুঝতে পারবেন এখানে কতটুকু ওরা এফোর্ট দিছে এই জায়গাটার প্রতি। প্রতিটা কোণা, প্রতিটা বিল্ডিং, প্রতিটা মানে দোকানের পিছনে ওরা কি পরিমাণ ওরা এফোর্ট দিয়েছে দেখেন একটু।
গাইজ আমরা এখন এখানে খেতে যাব। গাইজ আমরা এখন এসে পড়েছি আমাদের ফ্রেন্ডের মামা শ্বশুরের রেস্টুরেন্টে। তো এই জায়গাটা খুবই খুবই ক্লাসি, আমরা এর জন্য আসলে বেশি খাইতে খেতে কথা বলবো না। Just এটা পুরাই হচ্ছে আপনার ট্রেডিশনাল ইটালিয়ান রেস্টুরেন্ট। সাজি যেটার জন্য ক্রেভ করতেছিল এতদিন, আমরা হচ্ছে এখানে সবাই মিলে পিৎজা পাস্তা সব কিছু মিলাই নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করবো। আমরা কেক নিলাম, আর রেস্টুরেন্ট হচ্ছে খুবই ক্লাসি। আমরা আপনাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করব। এই তো আপাতত আপডেট। খুবই এক্সাইটেড ট্রেডিশনাল পিৎজা খাওয়ার জন্য। সাহিরা ঘুমাচ্ছে, বাট আমরা হোপফুলি শান্তি নিরিবিলিতে খাইতে পারবো। লেটস সি। তো গাইজ এখন ইটালিতে আমরা অথেন্টিক পিৎজা খাবো, অ্যান্ড সঞ্জিতা অলরেডি পাস্তা খাচ্ছে। তোমার কি অনুভূতি বলো? কি যে মজা বলার বাহিরে। আমি এবার আমার পিৎজা টেস্ট করব। ওয়াও, আসলে যেমন মানে বিরিয়ানি আমাদের বাংলাদেশে মজা, মানে যে দেশের খাবার ওই দেশে বেস্ট বানায় না? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তারা পাইছে এটা একটু খেয়ে দেখো। ডিস্টার্ব দিও, কোনো ডিস্টার্ব, ওকে? Trop trop bien. Monsieur, il est très frais, মজা খেয়ে দেখো। très bon. গাইস, আমরা মাত্র যেখানে খাইলাম এটা একদম আমাদের লাইফের বেস্ট পিৎজা, পাস্তা, ডেজার্ট সব আইসক্রিম বললে অপমান হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে এখানে যিনি আইসক্রিমে কি বলে, জেলা জেলাটো। জেলাতো, জেলাতো আমাদের লাইফের বেস্ট জেলাতো। মানে অনেক মজা পাইছি, সত্যি অনেক মজা পাইছি গাইস। আজকে আমাদের দাওয়াতের পরে আসলে যতটুকু সময় ছিল তার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ভালোই ঘুরছি। একটা প্লেস কভার করতে পারছি। জি, এখন সেন্ট্রাল মিলানো কভার করছি ভাই। হ্যাঁ হ্যাঁ, প্রায় অনেক কিছু আমরা হেঁটে হেঁটে দেখে ফেলছি। জি, আপনারাও দেখছেন আমাদের সাথে সাথে। এন্ড So- মেইন আমাদের যে পিৎজা পাস্তা টেস্ট করার দরকার ছিল ওইটা তো আমরা করে ফেলছি। জি, আমার লাইফের অনেক বড় একটা ড্রিম কাম ট্রু, যে আমি ইতালিতে বসে অথেন্টিক ইটালিয়ান পাস্তা খাবো অ্যান্ড অথেন্টিক ইটালিয়ান পিৎজা খাবো। সো এখন তো পিৎজা দি রোমানা স্টাইল খাওয়া হয়ে গেছে, এখন হবে নেক্সট হচ্ছে পিৎজা দি নাপোলি স্টাইলে খাইতে। এরই সাথে আপনাদের কাছে আজকের ব্লগে বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের নেক্সট ব্লগ আপনারা অবশ্যই চোখ রাখবেন। নেক্সট আমরা যাচ্ছি লেক কোমোতে। তো এটা হবে গিয়ে অনেক সুন্দর একটা ব্লগ। আগের ব্লগগুলো দেখে না থাকলে অবশ্যই দেখবেন, এই পুরোটাই তো একটা সিরিজ। তো আপনাদের কাছে থ্যাংক ইউ সবার সাপোর্টের জন্য। সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।